তাহলে আমরা আজ থেকে ওয়াদাবদ্ধ হতে পারি, প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, জীবনের সর্বাবস্থায় সর্বক্ষেত্রে আমার নবীজির আদর্শকে গ্রহণ করব। নবীজির আদর্শ গ্রহণ করার কারণে যত বিপদ আপদ আসুক না কেন, যত জুলুম নির্যাতন আসুক না কেন, জুলুম নির্যাতনকে আমরা হাসি মুখে মেনে নেব। এমনকি প্রয়োজনে নবীর আদর্শ গ্রহণ করার কারণে হাসতে হাসতে ফাঁসির রশিকে ফুলের মালা মনে করে পালন করে নেব। তারপরেও নবীর আদর্শের সুতা থেকে এক সেকেন্ডের জন্য দূরে সরে যাব না। কথা ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। সকলে চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। খেয়াল করেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তাআলা বলেন, হে আমার সম্মানিত পয়গম্বর, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফাহুয়া মুবাল্লিগ, তুমি মানুষের নিকটে তাবলীগ করো, মানুষের নিকটে যাও। নবীকে মানুষের নিকটে যাইতে বলছেন কে? আল্লাহ। সবাই একটু আওয়াজ করে বলতে হবে কে? সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কে? কাদের নিকটে? মানুষের নিকটে। কেন যাব? কি জন্য যাব? উদ্দেশ্য কি? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি যাবে তার কারণ হলো তোমার রব ওহির মাধ্যমে যে কিতাব নাজিল করেছেন, যে বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানগুলো তুমি মানুষের নিকটে পৌঁছায় দেবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে যেতে হবে? তাবলীগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি কোরআন, এই কোরআনের আয়াত অথবা বিধিবিধানকে যদি তুমি মানুষের নিকটে পৌঁছায় না দিতে পারো, তোমাকে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে এটা অপূর্ণাঙ্গ থেকে যাবে। তবে হ্যাঁ, তুমি যদি কোরআনের এই মেসেজ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যে বার্তা গিয়েছে, এই বার্তা যদি তুমি মানুষের নিকটে পৌঁছাও, যারা ইসলাম বিদ্বেষী থাকবে, কোরআন বিদ্বেষী থাকবে, নবী বিদ্বেষী থাকবে, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী থাকবে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তোমাকে বিপদে ফেলার জন্য তারা কৌশল অবলম্বন করবে, ষড়যন্ত্র করবে, কল্পনা করবে, জল্পনা করবে। আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম, এই পৃথিবীতে যত বর্ণের, যত দলের, যত কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি আছে, তামাম পৃথিবীর মানুষের তামাম ষড়যন্ত্রের হাত থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করবো। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সেই সম্প্রদায়ের মানুষদেরকে হেদায়েত করি না যারা কাফের। এই হলো শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ। এবার আসুন আমরা বিস্তারিত ব্যাখ্যায় চলে যাই। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, 1450 বছর পূর্বে বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষদের নিকটে তাবলীগ করতে বলেছিলেন কোরআন দিয়ে, কোরআনের মেসেজ দেওয়ার জন্য। আজকের বাংলাদেশ সহ বহির্বিশ্বে কত ইসলামী সংগঠন রয়েছে, কত দল রয়েছে, মানুষেরা বিভিন্ন দলের সংগঠনের মানুষেরা
বিভিন্ন তরিকায় মানুষদেরকে দিনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। সব মানুষদের আহ্বান করা কিন্তু আমার নবীর তরিকায় হবে না, আল্লাহর নির্দেশ মোতাবেক হবে না। কিছু মানুষ দিনের দিকে মানুষদেরকে আহ্বান করার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়, নিষ্পেষিত হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। আর কিছু মানুষদের কোনো সমস্যা হয় না। 1450 বৎসর পূর্বে আমার আল্লাহ সোনালী অক্ষর দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে আমার দোস্ত, হে আমার হাবিবুল্লাহ, কোরআন দিয়ে যদি তুমি তাবলীগ করো, মানুষদেরকে ডাকো, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিষ্কার পরিচ্ছন্ন করার, পরিবর্তন করার যদি তুমি প্রচেষ্টা করো, কোরআন বিদ্বেষী যারা থাকবে, ইসলাম বিদ্বেষী যারা থাকবে, তোমাকে অপমান করার জন্য ষড়যন্ত্র করবে, অপদস্থ করার জন্য ষড়যন্ত্র করবে। আজকের পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, যারা আমার নবীর আদর্শবান হয়েছে, নবীর মতো কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে চায়, কোরআন বিদ্বেষী যারা রয়েছে, ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, কোরআনের সেই সকল কর্মীদের বিরুদ্ধে আন্দোলন করতেছে, তাদেরকে অপমান করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আছে না? তাহলে দাওয়াত দিতে হবে কি দিয়ে? দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে। দাওয়াতের বিষয় প্রাথমিকভাবে এবার কয়টা? আল্লাহর কোরআন 16 নম্বর সূরা, সূরার নাম সূরা নাহাল, হিফজুল কোরআন 14 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন কোনো জাতি ছিল না, এমন কোনো সম্প্রদায় ছিল না, যেই জাতির মানুষদেরকে সতর্ক করার জন্য জাহান্নামের রাস্তা থেকে জান্নাতি রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমি নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পৃথিবীতে পাঠাই নাই। প্রত্যেকটা জাতির কাছে আমি নবীদেরকে প্রেরণ করেছিলাম। এই নবীরা মানুষদেরকে দুইটা বিষয়ে প্রাথমিকভাবে দাওয়াত দিয়েছিল, সতর্ক করেছিল। আনি আবুদুল্লাহ, ইবাদত হবে কার? সবাই একটা আওয়াজ করে বলেন, ইবাদত হবে কার? নবীদেরকে ঠিক সেই সময় আমার আল্লাহ পাঠিয়েছিলেন যে সময় মানুষেরা আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিজেদেরকে নিবৃত করেছিল, নিজেদেরকে নিয়োজিত করেছিল। আল্লাহকে মানুষেরা যখন ভুলে গিয়েছিল, লাত মানত উজ্জা হবলের কদমের সামনে সেজদায় মস্তক অবনত করেছিল, মানুষের তৈরি করার রীতিনীতি মানুষেরা যখন ফলো করেছিল, এক কথা ইসলাম থেকে মানুষেরা যখন দূরে সরে গিয়েছিল, ঠিক সেই সময় পথ বলা জাতিদেরকে আমার আল্লাহ সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। নবীর 1 নম্বরে দাওয়াত দিয়েছিল গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করা যাবে না, কারণ ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। কেননা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর একটু মহব্বত নিয়ে বলা যায় না আল্লাহু আকবার? তাহলে ইবাদত হবে, সবাই একটু আওয়াজ করে বলেন ইবাদত হবে। দ্বিতীয় নম্বরে এই ইবাদতের দাওয়াত কিন্তু সকল শ্রেণীর মানুষ দেয়। বাংলাদেশে যত ইসলামী দল আছে সকল মানুষ কিন্তু ইবাদতের ব্যাপারে, ইবাদত করার জন্য কম বেশি সবাই কিন্তু উদ্বুদ্ধ করে মানুষদেরকে। কিন্তু দাওয়াতের 2 নম্বরে যে বিষয়, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আজকে লক্ষ্য করলে দেখা যায় যত দল রয়েছে অধিকাংশ দলের কর্মীরা তাগুতকে যে অস্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে তারা বক্তব্য দেয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর যখনই আপনি
তাগুতের বিরুদ্ধে বক্তব্য দেবেন, তাগুত আপনাকে বেছে বেছে টার্গেট নেবে। সব আলেমরা বাতিলের টার্গেট হয় না, বেছে বেছে তাদেরকেই বাতিলপন্থীরা টার্গেট করে, যাদের দ্বারা সমাজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, যাদের বক্তব্যের মাধ্যমে যুবকদের অন্তরের মধ্যে ঈমান জাগ্রত হয়, ইসলাম বিদ্বেষীরা তাদেরকেই টার্গেট নেয়। কথা ঠিক কিনা? এজন্য শুধু আল্লাহর ইবাদত বন্দেগীর দাওয়াত দিলে হবে না, বাতিলের বিরুদ্ধেও বক্তব্য দেওয়া, তাগুতকে স্বীকার করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করা দাওয়াতের দ্বিতীয় নম্বর বিষয়। এই দুইটা বিষয় যদি আমরা ঠিক না রাখি, দাওয়াতের 100% হক আমাদের আদায় হবে। কথা কি বুঝতে কষ্ট হয়? তাহলে দাওয়াত দিতে হবে কি দিয়ে? এবার আসেন, কোরআন দিয়ে দাওয়াত দিলে বিপদ যে আসে এটার প্রমাণ কোরআন হাদিস দিয়ে আমি দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কার সকল মানুষের কাছে কিন্তু প্রিয় ব্যক্তিত্ব ছিল, সকল মানুষের কাছে আল আমিন ছিল। আমার নবীজির আমানতদারিতা, নবীজির সততা এত ব্যাপক হারে প্রসারিত হয়েছিল, ইসলামের চরম দুশ্মন আবু জাহাল নিজের অর্থ খরচ করে এভাবে একটা সমাবেশ করে সকলের উপস্থিতিতে ঘোষণা দিয়েছিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল আমিন সাদিক, পৃথিবীর মানুষেরা তোমরা যদি কারোর কাছে অর্থ সম্পদ রেখে নিরাপদ মনে করতে চাও, মায়ের কাছে যেমন শিশুটা 100% নিরাপদে থাকে, তোমরা যদি তোমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা দানা যদি কারোর কাছে আমানত রেখে নিরাপদে রাখতে চাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে তোমরা আমানত রেখো। কারণ পৃথিবীর সকল মানুষেরা আমানত রেখে আনাত করলেও মুহাম্মদ জীবনে আমানত রেখে আনাত করবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি মানুষের কাছে অপ্রিয় হয়ে গেল, আমার নবীজি পাগল হয়ে গেল, আমার নবীজি কাজ্জাব হয়ে গেল, আমার নবীজি জাদুকার হয়ে গেল, আমার নবীজি কবি হয়ে গেল। আজকের মুফাসসিরে কোরআনরা সকলের কাছে সব আলেমরা প্রিয় হতে পারে না। যে আলেম সবার কাছে প্রিয় হয় ও হলো মুনাফিক মার্কা আলেম, ও হলো গোল আলু, যেদিকেই দেয় সেদিকেই যায়। যারা আমার নবীর মতো সোজা সাপটা কথা বলে, বাতিলপন্থীদের কাছে তারা প্রিয় হয়ে যায়। কথা ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? নবীজি যখন মানুষদেরকে বলল, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানব সম্প্রদায় তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নেই। লাআল্লাকুম তুফলিহুন, এর উপরে যদি অবিচল থাকতে পারো, ইস্তিকামত থাকতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম তোমরাই হবে সফল কাম। মাস করে বান সুবহানাল্লাহ। আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। দিন হকের দাওয়াতি কার্যক্রম বাধা দেওয়ার জন্য তারা প্রাথমিকভাবে প্রচেষ্টা করলো, সকল প্রচেষ্টা তাদের ব্যর্থ হলো। টাকা দিতে চাইল মুহাম্মদ। কত টাকা তুমি চাও? ক্ষমতা চাও, গাড়ি চাও, বাড়ি চাও, তুমি কি চাও বলো, বিনিময়ে কোরআনের দাওয়াত দেওয়া থেকে তুমি বিরত থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জবাব দিলেন, টাকা পয়সা দিয়ে আমাকে তোমরা কিনতে পারবে না। ওই আসমানের যে চাঁদ দেখতে পাচ্ছ, ওই চাঁদটা ছিনিয়ে আনা পৃথিবীর কোনো পরাশক্তির পক্ষে সম্ভব হবে না। আজকের পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল দেশ হলো আমেরিকা। এই আমেরিকার যত পাওয়ার হোক না কেন, ক্ষমতার বলে কি আকাশ থেকে চাঁদটা সে নিয়ে আনতে পারবে? একটু আওয়াজ করে বলেন, পারবে? নবীজি আমার বলেন, কোশ্চিন কালে ওই আকাশ থেকে চন্দ্রটা নিয়ে আসা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। কিন্তু তোমরা যদি
আসমান থেকে চাঁদটা নিয়ে এসে আমি মুহাম্মদ আমার হাতে দিয়ে দাও, আর বলো কোরআনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতে হবে। তারপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেওয়া থেকে 1 সেকেন্ডের জন্য নিজেকে নিবৃত রাখবো না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আর সেই নবীর ওয়ারিস দাবি করে আজকের কিছু এক শ্রেণীর নামধারী আলেম নামের মুনাফিকরা অর্থের কাছে নিজের ঈমানকে বিক্রি করে দেয়, নিজের আমলকে বিক্রি করে দেয়, নবীর আমানতকে সঠিক জায়গায় পৌঁছায় না, আল্লাহর আমানতকে সঠিক জায়গায় পৌঁছায় না, বাতিলের গোলামি করে তারা প্রকাশ্যে কোরআন হাদিসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কষ্ট পেলেন? আছে না নাই? এরকম আলেম আছে না নাই? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, নবীজির উপরে শুধু জুলুম নির্যাতন চলে আসলো না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে জুলুম নির্যাতনের ইসলাম রুলার চালু হতে লাগলো। নবুয়তের 10 বর্ষে এই ইসলামের যে অগ্রযাত্রা, এটা শুধুমাত্র মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকলো না। আল্লাহর নবীর অন্যতম সাহাবী, বান্দর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের প্রচেষ্টার ফলে এই ইসলামের বাণী মদিনার সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত গোত্র আউস এবং খাজরাজ গোত্রের মানুষদের কাছেও দ্বীনের দাওয়াতের কার্যক্রম চলে গেল। এই বার্তা পৌঁছায় গেল। 1 2 জন করতে করতে আস্তে আস্তে তারা মুসলমান হতে হতে মুসলমানদের সংখ্যা 75 জন পর্যন্ত চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবুয়তের 10 বর্ষে আমরা আমাদের স্বীয় মুক্তি উপযোগ গোত্রদের সঙ্গে আমরা মক্কা নগরীতে হজ করার জন্য মনস্থ করলাম, নিয়ত করলাম। মদিনায় অবস্থান করে অথবা মক্কা নগরীতে আগমন করার পরে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম, আমরা যেই নবীজিকে আমাদের নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, যেই নবীর জন্য আমরা দিওয়ানা, ওই নবীজি মক্কা নগরীতে কুরাইশদের হাতে জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন, অত্যাচারের শিকার হচ্ছেন। আমরা মদিনার সম্ভ্রান্ত পরিবারের 75 জন মুসলমান নরনারী থাকতে কলিজার টুকরা নবীজিকে মক্কা নগরীতে জুলুম নির্যাতিত অবস্থায় আমরা রাখতে চাই না। গোপনে আমার নবীর সঙ্গে পরামর্শের ভিত্তিতে মক্কা থেকে আমরা মদিনায় নিয়ে যেতে চাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মক্কা নগরীতে তারা আগমন করল। 4 থেকে 5 জন সাহাবীরা আমার নবীর সঙ্গে গোপনে সাক্ষাৎ করলো। কারণ তদানীন্তন সময়ে মুসলমানদের অবস্থা ছিল খুবই শোচনীয়। মুসলমানেরা এক জায়গায় একত্রিত হতে পারত না। এক জায়গায় একত্রিত হলে কাফের বেঈমানেরা সেই জায়গায় জুলুম নির্যাতন করত, 44 ধারা জারি করত। আজও স্বদেশ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে লক্ষ্য করে দেখেন, সব ইসলামী দলের বৈঠকে কিন্তু 144 আইন চালু হয় না। কিছু দল আছে, কিছু সংগঠন আছে, বৈঠকের যদি সুনির্ধারিত দিন যদি আগে থেকে ঠিক করা হয়, নির্ধারিত দিন নির্ধারিত সময় যদি নির্ধারণ করা হয়, ইসলাম বিদ্বেষীরা ওই জায়গায় 144 আইন চালু করে দেয়। আসে না? 4 থেকে 5 জন সাহাবী আমার নবীর সঙ্গে গোপনে সাক্ষাৎ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের বেলা আপনার সঙ্গে এত বেশি সাহাবীরা আমরা সাক্ষাৎ করতে পারবো না, তাহলে আপনাদের সমস্যা হতে পারে। ও আল্লাহর পয়গম্বর, মনের মধ্যে বড় ব্যথা, আপনি আপনার সাহাবীরা এই মক্কা নগরীতে জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন, আমরা আপনার সঙ্গে একটু গোপনে বৈঠক করতে চাই। আপনি আমাদের সঙ্গে কোন দিন, কোন জায়গায়, কোন সময় আপনি বৈঠক করবেন, সেই দিন, সেই জায়গা, সেই সময়টা নির্ধারণ করে দেন। মদিনার আউস এবং খাজরাজ গোত্রের মুসলমান নরনারীরা জীবন বাজি রেখে নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায় আপনার সঙ্গে দিদার করার জন্য, আপনার সঙ্গে জিয়ারাত করার জন্য আমরা তৈরি হয়ে এসেছি। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? নবীজি আমার কিছুক্ষণ নীরবে থাকলেন।
হঠাৎ করে আমার নবীজি বললেন, আইয়ামে তাশরিকের মাঝামাঝি, আইয়ামে তাশরিকের মাঝামাঝি 9 জিলহজ রাতে, রাতের অন্ধকারে যখন মক্কার মানুষেরা ঘুমের মধ্যে বিভোর হয়ে যাবে, রাত 12টার পরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার নিকটবর্তী হয়ে তোমাদের সঙ্গে আমি গোপনে সাক্ষাৎ করব। অনেক লম্বা কথা, আমি ওদিকে বিস্তারিত ব্যাখ্যায় গেলে আমি শেষ করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত দিন ঠিক করে দিলেন, নির্ধারিত সময় ঠিক করে দিলেন, নির্ধারিত জায়গা ঠিক করে দিলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায় আমরা উপস্থিত হয়ে গেলাম, নবীজির আগমনের অপেক্ষায় রইলাম। হঠাৎ করে আমার নবীজি আগমন করলেন, সঙ্গে আসলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেননি, কিন্তু নিজের কলিজার টুকরা ভাতিজাকে নিজের কলিজা দিয়ে ভালোবাসতেন, ভাতিজার কল্যাণ কামনা করতেন। আল্লাহর নবীজির কথা বলার পূর্বে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বক্তব্য শুরু করলেন, ও মদিনার আউস এবং খাজরাজ গোত্রের মুসলমান নরনারীরা, তোমরা ভালো করে অবগত আছো, মুহাম্মদকে যারা সাহায্য করে, সহযোগিতা করে, টাকা দিয়ে হোক, কর্মের মাধ্যমে হোক, ক্ষমতা দিয়ে হোক, ইসলাম বিদ্বেষীরা তাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন করে জুলুম নির্যাতনের শিকার হতে হয়। তোমরা এখানে এসেছো আমার কলিজার টুকরা ভাতিজাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য, তোমরা আমার সঙ্গে কথা দাও। আমার ভাতিজাকে নিয়ে যাওয়ার পর যদি ইসলাম বিদ্বেষীরা তাকে বিপদে ফেলার জন্য যদি প্রচেষ্টা করে, আমার ভাতিজাকে বিপদের সম্মুখীন ফেলে তোমরা চলে যাবে না তো, এই কথা না দেয়া পর্যন্ত আমি আব্বাস আমার ভাতিজাকে তোমাদের হাতে উঠায় দিতে পারি না। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ। কাফের, কিন্তু নবীর প্রতি আন্তরিকতা মহব্বত ছিল। কিন্তু আজকের মসজিদে নামাজ আদায় করে, কপালে নামাজের দাগ আছে, মাথায় টুপি দেয়, মুখে দাড়ি আছে, দাড়ি রাখার পরেও, টুপি পরার পরেও, পাঞ্জাবি পরার পরেও, পাগড়ি পরার পরেও কিছু নামধারী মুসলমান রয়েছে, অর্থের কাছে বিক্রি হয়ে যায়। নায়েবে রসুলদের বিরুদ্ধে 1000, 2000, 500 টাকার কড়কড়ের নোট পেয়ে তারা নায়েবে রসুলদের বিরুদ্ধে তারা কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাজানকে আপনি বসতে বলুন, আজকে আমরা যে নিয়ত করে এসেছি সেটা আপনার কাছে প্রকাশ করে দেই। আল্লাহর পক্ষ থেকে আপনি আমাদের কাছ থেকে যে মর্মে অঙ্গীকার নেবেন, যেই ওয়াদা নেবেন, আমরা মদিনার সাহাবীরা সেই মর্মে ওয়াদা দেওয়ার জন্য সর্বদা 100% তৈরি হয়ে এসেছি। একটু জোরে সোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। নবীজি আমার সর্বপ্রথম আমার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, আজকের এই রাতের অন্ধকারে তোমাদের কাছ থেকে আমি নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ের বায়াত নেব। এই 5টি বিষয়ের অঙ্গীকার আমার কাছে দিতে হবে। 1 নম্বরে বায়াতের বিষয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো এবং মন্দ উভয় অবস্থায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। একটু শব্দের দিকে খেয়াল করবেন, ভালো এবং মন্দ উভয় অবস্থায় নবীজির ইত্তেবা। ভালো মন্দ কেন বললেন? নবীজি ভালো মন্দ এই জন্য বললেন, যারা আমি নবীর কথা মানবে, ইত্তেবা করবে, তাদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে, জুলুম নির্যাতনের সম্মুখীন হতে হবে, দুর্ভিক্ষ আসবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে। এই ক্ষুধার যন্ত্রণা, জুলুম নির্যাতন আসলে আমি নবীর ইত্তেবা করা থেকে নিজেদেরকে নিবৃত রাখলে হবে না, সদা সর্বদা আমি নবীর ইত্তেবা করতে হবে। আল্লাহর হাবিব বললেন 1 নম্বরে বায়াতের বিষয় হচ্ছে সর্ব অবস্থায় আমি নবীর ইত্তেবা করা লাগবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, সাইফুল্লাহ সিদ্দিক 1450 বছর পূর্বে রাত 12টার পরে নবীজির হাতে
৭৫ জন মুসলমান নরনারীরা নবীজির ইত্তেবা করার জন্য বায়াত নিচ্ছেন। ওই সাহাবীরা ইত্তেবা করবে, আমাদের ইত্তেবা করার এখানে প্রশ্ন কেন আসবে? আসে কি আসে না? কোরআন হাদিসে নবীজির ইত্তেবার বিষয়ে কি কোনো দিক নির্দেশনা আল্লাহর আছে? আল্লাহর কোরআন, সূরার নাম সূরাতুল হাসর, ২৮ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কি আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? একটু আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? সবাই দুটি হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যেটা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়। দেখেন আল্লাহ নবীজিকে কত পদমর্যাদা দিলেন, কত সম্মানিত করলেন। আমার রাসূল তোমাদেরকে যেটা গ্রহণ করার জন্য নির্দেশ দেয় তোমরা সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় তোমরা সেটা ছেড়ে দাও। তাহলে নবীজির কথা মানা উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। সবাই আওয়াজ করে বলেন। এখন কথা হচ্ছে হুজুর, নবীর কথা মানলে যদি বিপদ আসে, নবীর কথা মানলে যদি জেল জুলুম আসে, জুলুম নির্যাতনের শিকার হতে হয়, রাতের আরামের বিছানাকে যদি ছেড়ে দিতে হয়, হারাম করতে হয়, মশার কামড় খেতে হয়, এত কষ্ট আমরা কেন করব? আমাদের লাভ কি দুনিয়ায়? আমরা ব্যবসা বাণিজ্য করি লাভবান হওয়ার জন্য, অর্থ সম্পদ বৃদ্ধি করার জন্য। নবীজির ইত্তেবা যদি আমরা করি আমাদের লাভ কি? আল্লাহর কোরআন ৩ নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, ৩ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আমার আল্লাহ বলেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে রাসূল তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি কিন্তু বুঝাচ্ছি নবীর কথা সর্ব অবস্থায় মানলে আমাদের লাভ কি? আজকের এক শ্রেণীর মানুষ রয়েছে নামে সুন্নি, আহলে সুন্নাত জামাতের অনুসারী বলে দাবি করে, কর্মের মধ্যে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না। মুখে নাই দাড়ি, গাঞ্জা খায়, মাজারে বসে বসে সেজদা দেয়, পানির তলায় দিতে পানি, ঝড় তুফানে নেভে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, এমন অসভ্য ভাষা তারা বলে, অসভ্য বাক্য তারা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ওদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক। আল্লাহ বলছেন, হে রাসূল তুমি গোটা পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, জোরে বলেন কার ভালোবাসা? আমরা সবাই আল্লাহর ভালোবাসা পেতে চাই। সব কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান দুটি হাত একটু দেখেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর ভালোবাসা পাওয়ার মাপকাঠি কি দেখেন? আমার আল্লাহ আমার নবীজিকে কত সম্মান দিয়েছেন। আহারে কিছু কিছু আলেমেরা না বুঝে বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ। আমার আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আমার দোস্ত মানুষদেরকে বলো তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা পাবে তারা, ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করবে যারা, ইউহিব্বুকুমুল্লাহ আমি নবীর ইত্তেবা করবে যারা, আল্লাহর ভালোবাসা পাবে তারা, আল্লাহর ভালোবাসা পাবে যারা, আল্লাহর ক্ষমা পাবে তারা। একটা আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? আমি অনেক আয়াত টানতে পারবো কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি সেদিকে যেতে পারবো না। একটা আয়াত দ্বারা আমরা প্রমাণ পেলাম নবীর ইত্তেবা করবে যারা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাবে যারা, নবীর আল্লাহর ক্ষমা পাবে তারা। এবার আসেন একটা হাদিস বলে যায়। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أطاعني دخل الجنة أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। একটু শব্দের দিকে খেয়াল করেন। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর ইমানদার রয়েছে। কেউ আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, কেউ আবার আদায় করে না, কেউ 2 ওয়াক্ত পড়ি, কেউ 3 ওয়াক্ত পড়ি, কেউ আবার 1 ওয়াক্ত পড়ি, কেউ আবার শুধু জুমার দিনের মুসল্লি, কেউ আবার জানাজার মুসল্লি, আবার এমন মুসলমান রয়েছে শুধুমাত্র 2 ঈদের মুসল্লি। আছে না নাই? একটু বলেন আছে না নাই? যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওনার কাছে যদি কোশ্চেন করে জিজ্ঞাসা করেন ভাই মরার পরে কোথায় যাবেন, বলবে জান্নাতে যাব। যিনি 3 ওয়াক্ত নামাজ আদায় করে, ওনার কাছেও যদি জিজ্ঞাসা করেন ভাই মরার পরে কোথায় যাবে, বলবে জান্নাতে যাব। যে জুমার দিনের মুসল্লি, ওর কাছেও যদি জিজ্ঞাসা করেন ভাই মরার পরে কোথায় যাবে, জান্নাতে যাবে। এমনকি আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, দাদা বাবুরা যারা রয়েছেন, তাদের কাছেও যদি জিজ্ঞাসা করেন ভাই মরার পরে কোথায় যাবে, ওর বিষয় হচ্ছে সর্বাবস্থায় নবীর ইত্তেবা। নবীজি বললেন সকল উম্মত যাবে, না না না, সকল উম্মত যাবে না। ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, আমার লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদের মধ্য থেকে দাখালা ইয়াদখুলু, আমার আল্লাহ সেই সকল উম্মতিদেরকে জান্নাতের মেহমান করবেন যারা আমি নবীর ইত্তেবা করবে, অনুসরণ করবে। আমার ইত্তেবাকারী উম্মতিদেরকে আমার আল্লাহ বেছে বেছে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার কথা মানে না, আমার অবাধ্য হয়, আমার আনুগত্য করে না, তারাই আমাকে অস্বীকার করে। শব্দের দিকে একটু খেয়াল করেন। অনেক ওলামা হযরত এখানে আছেন যারা কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এক কথায় কিন্তু তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। কথা বলেন না কেন? তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। তাদের ঈমান নেই। ঈমান না থাকলে আমলের কোনো দাম নেই। তাদের ভালো কাজের প্রতিদান তারা দুনিয়ায় হয়তো বা আল্লাহর পক্ষ থেকে পাবে, কিন্তু পরকালে ঈমান যদি না থাকে তারা পাবে না। এই আমাদের মধ্য থেকে আমার নবীকে আমরা কিভাবে অস্বীকার করি? নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা ও আমার উম্মত, নামাজ ছাড়া যাবে না, চুরি করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মিথ্যা ওয়াদার মাধ্যমে, কথার মাধ্যমে পণ্য বিক্রয় করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, জনগণের ফরজ আমানত অন্ধকারে কেড়ে নেওয়া যাবে না। কথা বলেন না কেন? এই অন্যায় আমাদের দেশে আছে না? না, আমাদের দেশে না। সুদ ধরলে আর মানুষ নেই। আমার এক বন্ধু এই আপনাদের এলাকার আশপাশে এক মসজিদে সুদ নিয়ে আলোচনা করেছে। তো মুসল্লিরা বলছে হুজুর তুমি এখনো ভালো করে পড়াশোনা করোনি, সুদ বেশি খালি গোনা হয়, অল্প অল্প খালি কিছু হয় না। আমার সূক্ষ্ম জ্ঞানে আমি বলছি, আমার ছোট্টবেলায় আমি দেখেছি এত মসজিদ ছিল না, এত মাদ্রাসা ছিল না, মসজিদে এত মুসল্লি ছিল না, মসজিদগুলো এত চাকচিক্যময় ছিল না, কিন্তু মানুষের মধ্যে আমানতদারিতা ছিল, মানুষের মধ্যে সততা ছিল, মানুষ একে অপরের সাহায্যে গিয়ে আসতো। আজকে মসজিদের সংখ্যা বেশি, মাহফিলের সংখ্যা বেশি, টুপিওয়ালার সংখ্যা বেশি, দাড়িওয়ালার সংখ্যা বেশি, পাগড়িওয়ালার সংখ্যা বেশি, চোর বদমাইশদের সংখ্যা বেশি। শাস্ত্রা চোর কমেছে, কিন্তু কলমের খোসা দিয়ে যারা জনগণের টাকাগুলো আত্মসাৎ করে, এই চোর নামের ডাকাতদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওদিকে আমি যাচ্ছি না সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার। তাহলে নবীর ইত্তেবা করবে যারা, আল্লাহর ভালোবাসা পাবে তারা, আল্লাহর ভালোবাসা পাবে যারা, আল্লাহর ক্ষমা পাবে তারা, আল্লাহর ক্ষমা পাবে যারা, জান্নাতের মেহমান হবে তারা। একটু দুটি হাত উঁচু করে বলা যায় না আল্লাহু আকবার? রাজি আছি? যারা বিপদ দেখে দূরে সরে যায় তাদের কি আছে, ওদিকে গেলে আমি শেষ করতে পারবো না। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যারা বিপদ দেখে ইসলাম থেকে দূরে সরে যায়, ওরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। এরকম মানুষ নুন করে নাই।
সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার দ্বিতীয় নম্বর পয়েন্ট, খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আল্লাহর হাবিব গভীর রজনীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলছেন, সেই সময় পরিবেশ মুসলমানদের অনুকূলে ছিল না, প্রতিকূল। কথা বোঝেন না? মুসলমানদের প্রতিকূল পরিবেশ ছিল, মুসলমানদের পাওয়ার ছিল, মুসলমানদের ক্ষমতা ছিল না, মুসলমানদের জনশক্তি ছিল না। আমার নবী যেমন নিঃস্ব সাহাবীদের কাছ থেকে দ্বিতীয় নম্বর বায়াত নিচ্ছেন, আমার সাহাবীরা সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। একটু কোরআনটা স্টাডি করে দেখেন না, আল্লাহর কোরআন উম্মতে মুহাম্মাদীদের ব্যাপারে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ব্যাপারে কি বলছেন। 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, 4 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 2-3 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বরদেরকে আমার আল্লাহ ধারাবাহিকভাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সকল নবীদের উম্মত ছিল, জাতি ছিল, কওম ছিল। আমার আল্লাহ বলেন, সকল নবীর উম্মতের চাইতে কুনতুম খায়রা উম্মাহ, আমি উম্মতে মুহাম্মাদীদেরকে সবচাইতে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদী কি কারণে শ্রেষ্ঠ হলাম সেটা কিন্তু আমরা অবগত নই। তা'মুরুনা বিল মারুফ উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন কেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করে আনা হয়েছে মানুষদের জন্য। কি করবে মানুষদেরকে? তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজে যখন তুমি বাধা প্রদান করবে, তোমার উপরে জুলুম নির্যাতন আসবে, বিপদ আসবে চতুর্দিক থেকে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ করার কারণে, অসৎ কাজের নিষেধ করার কারণে নির্যাতিত হয়ে আমি আল্লাহর উপর থেকে বিশ্বাস হারায় না। ইমানদার হবে যারা বিপদে আপদে বিশ্বাস রাখবে তারা। কথা ঠিক কিনা? এখন কথা হচ্ছে হুজুর, জীবন বাজি রেখে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আজকে দেখবেন যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, তাদের কিন্তু বিপদ বেশি। কথা বলেন না? তাদের কিন্তু বিপদ বেশি। এই বিপদের সম্মুখীন হয়ে তারা জীবন যুদ্ধে জয় হওয়ার জন্য, বিজয় অর্জন করার জন্য তারা যে সামনের দিকে যাচ্ছে। আমরা কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন 1450 বছর পূর্বে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তাদের কল্যাণ কি হবে সে সম্পর্কে কোনো তথ্য আছে কিনা? একই সূরা, একই পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আমার আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর একটু মহব্বত নিয়ে ভক্তি করে বলা যায় না আল্লাহু আকবার? এক শ্রেণীর হুজুর আছে দেখবেন শুধু ফতোয়া দেয়, হারাম এ হারাম সে হারাম, দল করা হারাম, রাজনীতি করা হারাম। আসে না নাই? আসে না নাই? এক সময় কিছু হুজুররা বলেছিল যে ছবি তোলা হারাম, ভিডিও করা হারাম, সব এখন জায়েজ হয়ে গেছে। ঠিক না? কিছু কিছু মানুষের আমি নিজে শুনেছি, ঢাকা এয়ারপোর্ট মসজিদ, বিমানবন্দর মসজিদ, যেন কোনো মসজিদ না, ওখানে আমি নামাজ আদায় করেছি। আমার সিলেটে মাহফিল ছিল, তারপরের দিন সিরাজগঞ্জে মাহফিল ছিল, ওখানে নামাজ আদায় করলাম। ইমাম সাহেব বলছেন আমাদের আকাবিরদের নিষেধ হলো রাজনীতি করা। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আচ্ছা, কোরআনের মধ্যে যে রাজনীতির কথা আছে, এই পচা রাজনীতি, আমাদের সমাজে যে মারধর, জুলুম, নির্যাতন, এই রাজনীতির কথা আছে?
আমাদের কোরআন রাজনীতি শিখায়, যেখানে জুলুম সেখানেই জিহাদ। কোরআন আমাদেরকে শিখায় মানুষদের অধিকার ফিরিয়ে দিতে, মানুষের অধিকার হরণ করতে না। আমার আল্লাহ বলছেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, উম্মাহ মানে অর্গানাইজেশন, উম্মাহ মানে সম্প্রদায়, উম্মাহ মানে দল, উম্মাহ মানে হলো বংশ, একটা সংগঠন থাকা উচিত বলছেন আল্লাহ। এদের দায়িত্ব কি, এদের কাজ কি? মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমার আল্লাহ বলেন যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, অকল্যাণ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করবে, পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তাদেরকে সফল কাম করাবো। এই সফল কাম মানে আমার ছোট্ট স্টাডিতে কোরআন হাদিস যতটুকু আমি স্টাডি করেছি, সফল কাম মানে টাকা পয়সা অর্থ সম্পদ বিত্তবান হওয়া না, ক্ষমতাধর হওয়া না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করেছেন ফামান সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যাদের সামনের দিক থেকে ডান হাতে আমলনামা আসবে, যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এরাই হবে সফল কাম। মাস করে পড়েন সুবহানাল্লাহ। আমার দেশে কিছু সংগঠনের কর্মীরা আছে, জীবন যুদ্ধে তারা নেমেছে ইসলামকে বিজয়ী করার জন্য, সমাজ থেকে রাষ্ট্র থেকে জেনা ব্যভিচার অন্যায় অপকর্ম দূরীভূত করার জন্য, জুলুম নির্যাতন দূরীভূত করার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে। জুলুম নির্যাতন আসতেছে, তারপরেও সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা দুনিয়া চাই না, তারা চাই পরকাল। দুনিয়ায় তারা নিজেদের জীবনকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিলিয়ে দিচ্ছে, বাতিল শক্তির কাছে মস্তক অবনত করেছে না, কারণ তারা জানে জীবন দেব, দুনিয়ায় সম্মান না পেলেও আখিরাতে জান্নাত হাতছানি দিচ্ছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? যদি সমাজ থেকে অন্যায় অপকর্ম দূরীভূত করার লক্ষ্যে যদি ডাক দেওয়া হয়, আমরা এই আন্দোলনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? কারা কারা আছে দুটি হাত উঁচু করে একটু আল্লাহকে দেখেন। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবুল আহাবের চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইসলাম বিদ্বেষীদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবুল আহাবের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবুল আহাবের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসবে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসবে যারা ভাগ বসাতে, রোজ ভারতের দালাল ওরা, রোজ ভারতের দালাল ওরা, এ দেশ থেকে জলদি তারা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করা আবুল আহাবের চেলা চামুন্ডা গোলা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি আল্লাহর ইমারত, দ্বীনের ইমারত যদি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যদি সংগঠন থেকে ডাক দেওয়া হয়, কোন দল থেকে যদি ডাক দেওয়া হয় অন্যায় অপকর্ম দূরীভূত করার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আল্লাহ দেওয়ার জীবন বিলিয়ে দেওয়ার জন্য তৈরি আছেন কারা কারা? দুটি হাত আরেকবার দেখিয়ে দেন তারা তারা। আল্লাহ কবুল করুন। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার দরকার আছে? করবে যারা সফল কাম। কিছু সময়ের জন্য বিপদের মধ্যে পড়বে, কিন্তু মনে রাখবেন রাতের পরে দিন, শীতের পরে গরম, গরমের পরে চিরন্তন সত্য কথা। রক্তের বন্যা বয়ে যাবে, লাশের বন্যা বয়ে যাবে। এই লাশের উপর দিয়ে ডিঙিয়ে রক্তকে পেরিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে, তা না হলে আমরা মাকসুদে মানজিলে পৌঁছাতে পারবো। এবার আসুন তো, কিছু কিছু মুরব্বী আছে বলে ওই সময় বেশি ভালো না, অত হক কথা বলার কি দরকার। মানে আমার এলাকার মানুষ, আমি আপনাদের এলাকায় নতুন, এই এলাকায় ওয়াজে নতুন, আমার এলাকায় আলহামদুলিল্লাহ এবছর 10টা প্রোগ্রাম করেছে, বাইরে আল্লাহ নিয়ে যায়, যাই হোক ওদিকে আমি যাচ্ছি না। তো কিছু কিছু মানুষ বলে সময় বেশি ভালো না সাইফুল্লাহ, বেশি হক কথা বলতে যায় না, তাহলে বিপদ আসবে।
আচ্ছা, তারা আমাকে ভালোবাসে বিদায় কিন্তু বলল, কিন্তু তারা কিন্তু আমার প্রকৃত কল্যাণ চাইলো না, ঠিক কিনা? এটা কথা বলে ঠিক কিনা? কিছু মুরব্বী আবার রাগ করে এই হক কথা বললে। এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করলে কি হয়, একটা আয়াত দুইটা হাদিস বলি, আমার 3 নম্বর পয়েন্টে চলে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? হুজুর যতক্ষণ না আসে চলবে ইনশাল্লাহ। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করলে কি হয়, কিছু কিছু মানুষেরা রয়েছেন দেখবেন, মুরব্বীরা কষ্ট নেবেন না, আমি আপনার সন্তানের মতো আমার হাতকে আপনার কদমের সামনে দিয়ে দিলাম, সারা জীবন খেদমত করার জন্য বললেও সঠিক বুঝ দেওয়ার জন্য আমি করতে রাজি আছি, আপনি কষ্ট নেবেন না। তসবির দানা টেরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে বসে বসে তসবির দানা টেপে আর বলে সমাজে যা হচ্ছে হোক, আমি এখানে বসে জিকির করবো, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেই জনপদের মানুষেরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, ওই জনপদের মানুষদের উপরে আমার আল্লাহ রাগান্বিত হয়ে আসমান থেকে তাদের উপরে জালেম শাসক চাপিয়ে দেবেন। জোরে বলেন, কি শাসক? জালেম শাসক চাপিয়ে দেবেন। জালেম শাসক ক্ষমতার মসনদে বসে মানুষদের বিরুদ্ধে 2 দফা কর্মসূচি নীতি তারা অবলম্বন করবে। আল্লাহর কোরআন 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আমার আল্লাহ বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু أعزة أهلها أذلة وكذلك يفعلون। নবীজি বললেন, সৎ কাজের আদেশ দিলে অসৎ কাজের নির্দেশ না করলে জালেম শাসক চাপিয়ে দেবেন। আল্লাহ বলছেন, এই জালেম শাসক বসে 2 দফা কাজ করবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে, এক সংগঠন আরেক সংগঠনের বিরুদ্ধে হাঙ্গামা লাগিয়ে দেবে। আজকে দেখেন ক্ষমতা নিয়ে ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ, ভাই ভাইকে দেখতে পারে না, মাঠে কেউ নাই, নিজেরাই কামড়া। কথা কি বুঝতে অসুবিধা হয়? দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলছেন, সমাজের মধ্যে যারা ভালো মানুষ থাকবে, জালেম শাসক দ্বিতীয় দফা যে কর্মসূচি সে কায়েম করবে, ভালো মানুষদেরকে অপমান করার চেষ্টা করবে, অপদস্থ করার চেষ্টা করবে। নবীজি আমার বলেন, সাধারণ মানুষেরা ভালো মানুষদের উদ্ধার করার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ অমুক ব্যক্তি কত ভালো মানুষ ছিল, 50 বছর কোরআনের খেদমত করেছেন, যে তোহমা দেওয়া হয়েছে ওই অপরাধ সে করে নাই, তাকে আবার আমাদের মাঝে ফিরে দাও। আমার নবীজি বলছেন, জালেমের বিরুদ্ধে মানুষরা দোয়া করতে করতে মানুষদের চোখের পানি নিঃশেষ হয়ে যাবে, রক্ত বের হলেও ওই আলেমদের জন্য, ভালো মানুষদের জন্য জালেমদের বিরুদ্ধে আমার আল্লাহ দোয়া মঞ্জুর করবেন না, যা বর্তমানে আমরা হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি। কথা ঠিক কিনা? দ্বিতীয় নম্বর ক্ষতি কি? গজব আসবে সৎ কাজের আদেশ না দিলে, অসৎ কাজের নির্দেশ না করলে। অতিবৃষ্টি অনাবৃষ্টি এটা গজব না রহমত? কথা বলেন না কেন, গজব না রহমত? কি আপনারা কষ্ট পাচ্ছেন? অতিবৃষ্টি অনাবৃষ্টি গজব না রহমত? সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা আপনার বড় হাদিসের কিতাবের মধ্যে যাওয়া লাগবে না। ভারতীয় উপমহাদেশের অন্যতম আলেম আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা খুতবা রয়েছে, খুতবাতুল আহকাম। এর মধ্যে একটা অধ্যায় রয়েছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। শেষ দিকে একটাই হাদিসটা টেনেছেন, সৎ কাজের আদেশ না করলে, অসৎ কাজের নিষেধ না করলে সমাজে যে গজব আসে। আল্লাহর নবী বলেন, সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জনপদ ধ্বংস করার জন্য পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও যাও, চলে যাও, অমুক জনপদকে তুমি ধ্বংস করে দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, লক্ষ্য করে দেখলেন ওই জনপদের সকল মানুষরা বিভিন্ন অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত। একটা মুরব্বী নির্ধারিত একটা ইবাদত বন্দেগীখানায় বসে বসে কিছু সময় জিকির আজগার করে, কিছু সময় তসবির দানা টেপে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে, কিছু সময় নফল নামাজ পড়ে, ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত।
জিবরিল আমিনের অন্তরের মধ্যে প্রশ্ন জাগ্রত হলো, আমার আল্লাহ তো এই জনপদকে ধ্বংস করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তো বলে নাই আমার অমুক বান্দা অমুক জায়গায় থাকবে, তাকে বাঁচাবে, কেন বললেন না? আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ এই জনপদের সকল মানুষগুলো তো বিভিন্ন অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে, নিজেদের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, এই জনপদকে ধ্বংস করার জন্য তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো। সকল মানুষ অন্যায় করে, একজন ব্যক্তি তো মসজিদের মধ্যে বসে বসে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাকে কি আমার ডানার উপরে এই গজবের হাত থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য কি উঠিয়ে নেব? আমার আল্লাহ বলেন, নবীজি হাদিসের মধ্যে এমন ভাষা ব্যবহার করেছেন, আলাইহিম, হে জিবরাইল জমিনটাকে আগে ওই ব্যক্তির উপরে চাপিয়ে দাও, ওলট পালট করে দাও। জিবরিল আমিনের প্রশ্নটা আরো বেড়ে গেল, সে কৌতূহল জাগ্রত হলো অন্তরের মধ্যে, যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করতেছে একে কেন আমার আল্লাহ ধ্বংস করতে বললেন? আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ ওই মুরব্বির আমলনামাটা কি আমি একটু দেখতে পারি? আমার আল্লাহ বললেন, কেন নয়, অবশ্যই। আল্লাহর নবী বলেন, ওই মুরব্বির আমলনামা যখন জিবরিল আমিনের সামনে তুলে ধরা হলো, জিবরিল আমিন লক্ষ্য করে দেখলেন ওই মুরব্বির আমলনামা 1 সেকেন্ডের জন্য কোনো নাফরমানিমূলক কোনো গুনাহের কাজ না, 1 সেকেন্ডের জন্য কোনো গুনাহ নয়। আপনি, আমি, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, সাইফুল্লাহ সিদ্দিক আমাদের আমলনামার দিকে যদি তাকায়, চোখটা বন্ধ করি, লক্ষ্য করলে দেখা যাবে ভালো কাজের চাইতে খারাপ কাজের সংখ্যা বেশি। একমাত্র নবীরা ছাড়া কেউ মাসুম না, কিন্তু এই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ নাই, শুধু নেকি। জিবরিল আমিন বললেন, আয় আল্লাহ তাআলা, তার আমলনামায় তো কোনো গুনাহ নাই, শুধু নেকি, কেন তাকে জমিনটাকে আগে চাপাতে বললেন? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে, ঈমানদারেরা বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। ও জিবরিল, কেন আগে তার উপরে জমিনটাকে চাপাতে বললাম? শোনো শোনো, ওই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, কিন্তু সন্তানেরা, ওর আত্মীয় স্বজনরা অন্যায় অপকর্ম করে, কিন্তু সে লজ্জিত হয় না। মনে করেন আপনি হাজী সাহেব, আপনি মাওলানা সাহেব, সম্ভ্রান্ত পরিবারের লোক, আপনার সন্তান যদি জেনা করে ধরা খায়, আপনার মুখটা কালো হবে না উজ্জ্বল হবে? কথা বলে না, কথা বলে না, উজ্জ্বল হবে না কালো হবে? কারণ কি, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার সন্তান এমন কাজ করেছে, আপনার লজ্জাটা, আপনার যে নিজের ভিতরে অনুশোচনা জাগ্রত হয়েছে, এটা মুখমণ্ডলের মধ্যে ফুটে উঠেছে। কিন্তু ওই ব্যক্তি, তার আত্মীয় স্বজনরা যে অন্যায় অপকর্ম করে, এই জন্য সে লজ্জিত হয় না, মানুষদেরকে অন্যায় থেকে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা করে না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের নিষেধ করে না। জিবরিল এই কারণে জমিনটাকে আমি চাপাতে বললাম। এরকম মানুষ আছে, তাসবিহ দানা টেপে আর বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাইরে যা হচ্ছে হোক, আমরা বাইরের দিকে তাকাবো। সময় খুব খারাপ, ওই চাচার আবার জমির আইলে একটু কোদাল মেরে দেখেন, তখন সময় খারাপ দেখবে না, আছে না? সমাজ সংস্কার করার যখন প্রচেষ্টা করবেন, তখন বিপদ চতুর্দিক দিয়ে বন্যার মতো ধেয়ে আসবে। আর যখন শুধু মসজিদের মধ্যেই ইবাদত বন্দেগী সীমাবদ্ধ রাখবেন, কোনো সমস্যা হবে না। আপনি দেখেন মসজিদে গিয়ে কোনো ইহুদি খ্রিস্টানরা বাধা দিচ্ছে না, যারাই সমাজ সংস্কার করার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে তাদের এই সমস্যা। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আওয়াজ করে বলেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি।
কিভাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? মসজিদের কোণে বসে জিকে যত মারো কষে, মসজিদের কোণে বসে জিকে যত মারো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? সব বোঝে কিন্তু ধর্ম মানার ব্যাপারে বোঝে না। যাই হোক, ওদিকে আমি আর যাচ্ছি না। পয়েন্ট গেল কয়টা? দুইটা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের দরকার আছে না? আছে। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সচ্ছল এবং সচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমার সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারছি না। 4 নম্বরে নবীজি আমার বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, দিন কায়েমের জন্য একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যেতে হবে। পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পেলে চলবে না। 5 নম্বরে, ও আমার সাহাবীরা, মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য বুক ভরা আশা নিয়ে তোমরা এখানে একত্রিত হয়েছো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে যেই কথাটি উপস্থাপন করেছেন, একই কথা আমার নবীজি রিপিট করলেন, আমার বাড়ি ছেড়ে, আমার আত্মীয় স্বজন ছেড়ে, আমার জন্মভূমি ছেড়ে, সব কিছু ছেড়ে তোমাদের কাছে আমি চলে যাব। মক্কার কাফের বেঈমান সব পৃথিবীতে যত ইসলাম বিদ্বেষীরা রয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমাকে অপমান করার ষড়যন্ত্র করবে। আমার চতুর্দিক দিয়ে বিপদ আপদ আসবে। মদিনায় যাওয়ার পরে বিপদ আপদ যদি আসে, তোমরা বিপদ আপদে ঢাল হিসেবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তো আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, বিচলিত হবেন না, টেনশন করবেন না। তরবারির ছায়ার নিচেই আমাদের জন্ম হয়েছে, তরবারির ছায়ার নিচেই আমাদের জন্ম হয়েছে। আমাদের নিজেদের জান মাল আল আওলাদদেরকে আমাদের শত্রুদের হাত থেকে যেই তরবারি দিয়ে হেফাজত করার জন্য আমরা সংগ্রাম করে, লড়াই করে, আপনার গায়ে আঙ্গুল স্পর্শ করা তো দূরের কথা, আপনাকে আঘাত করা তো দূরের কথা, কেউ যদি আঙ্গুলটা বাঁকা করে দেয়, আমাদের সর্বোত্তম শক্তি দিয়ে তার আঙ্গুলটা আমরা সোজা করে দেব। একটু দুটি হাত উঁচু করে বলা যায় না আল্লাহু আকবার? নবীজি আমার অত্যন্ত খুশি হলেন, আনন্দিত হলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মনোভাব দেখে, আত্মত্যাগ দেখে আমার নবীজির সাহাবীরা এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এবার আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই 5টি বিষয়ের উপরে আমরা যে বায়াত নিচ্ছি, 5টি বিষয় আমরা যদি মানি আমাদের লাভ কি? নবীজি আমার বলেন, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত যারা 5টি বিষয়ের উপরে ইস্তেকামাত থাকতে পারবে, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বশেষ আমাদের কাছে আপনাকে একটা ওয়াদা দিতে হবে। গভীর রজনীতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে ইসলামের চরম দুর্দিন, মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। আজীবন এই দুর্দিন থাকবে না। আজ না হয় কাল মুসলমানরা বিজয় অর্জন করবে, ইসলামকে বিজয় রূপে আপনার হাতে আমার আল্লাহ উঠিয়ে দেবেন। আপনাকে যে আমরা এই দুর্দিনে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি, মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য এসেছি। নবীজি ইসলামের ওই বিজয়কালে আমাদের কলিজার শহর মদিনা ছেড়ে, আমাদেরকে ছেড়ে আপনি মক্কাতে চলে আসবেন না, তো এই কথা দিতে হবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আর বলছেন, সাহাবেরা চিন্তিত হয় না, বিচলিত হয় না। আজকে তোমরা
যাদের সঙ্গে চুক্তিবদ্ধ হবে ওয়াদা করবে আমি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ করব ওয়াদা করব তোমরা যাদের সঙ্গে শত্রুতা করবে আমি নবী তাদের সঙ্গে শত্রুতা করব আমার সাহাবীরা ইসলামের দুর্দিনে তোমরা আমার পাশে যেভাবে প্রাচীরের ন্যায় চতুর্দিক দিয়ে ঢাল হিসেবে তোমরা ব্যবহার করতেছো ইসলামের বিজয় কালে আমি নবীজি মদিনা ছেড়ে তোমাদেরকে ছেড়ে মক্কায় আসব না আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি এখন কোথায় আছেন মক্কা বিজয়ের পরে কি নবীজি মক্কায় অবস্থান করেছিলেন না কথা বলে না কি আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হয় নবীজি কোথায় আছেন মদিনায় আছেন শুয়ে আছেন সাহাবীরাও খুশি নবীও খুশি আল্লাহ আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা মজার ব্যাপার আছে দেখেন নবীজির কাছ থেকে সাহাবীরা বায়াত নিলেন কি বিষয়ের বায়াত নিলেন সাহাবীরা কি জানে বুঝাতে আমি ব্যর্থ হচ্ছি নবীজির কাছ থেকে সাহাবীরা যে কোন বিষয়ের বায়াত নিছে সাহাবীরা কি জানে হ্যাঁ হায় 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 অবশ্যই এতক্ষণ কি ওয়াজ করলাম বলে জানে না অবশ্যই জানেন নবীজি তো বলেন 5টা বিষয়ের বায়াত দিতে হবে সেই 5টা পয়েন্টেরই তো আলোচনা হচ্ছে মানে আমি সমালোচনা করছি না আমাদের বায়াতের সিস্টেম আর নবীর বায়াতের সিস্টেম আল্লাহর ওলি কি বলে উনি ভালো জানেন না আল্লাহ ভালো জানেন আমরা কি কিছু জানি কথা বলে না কিন্তু আমার নবীজি সাহাবীদের কাছ থেকে কি মর্মের বায়াত নিচ্ছেন কি বায়াত দিচ্ছেন নবীও জানে সাহাবীরাও জানে আল্লাহু আকবার এটাই হলো বায়াতের সুন্নাত সিস্টেম সারা জীবন পাগড়ি ধরলেন সুদ খাওয়া ছাড়তে পারলেন না ঘুষ খাওয়া ছাড়তে পারলেন না জুলুম নির্যাতন ছাড়তে পারলেন না যারা সমাজের মধ্যে কোন আইন প্রতিষ্ঠিত হোক যারা চাই না তাদের সঙ্গ ছাড়তে পারলেন না ওই পাগড়ি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বায়াত নিলেন শয়তান কিন্তু বসে নেই মক্কার সকল মানুষ ঘুমের মধ্যে বিভোর শয়তান পাহাড়ের উপরে উঠে করুণ সুরে ডাক দিয়ে বলছেন মিনাবাসী দেখো দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাণ্ড দেখো মদিনার সম্ভ্রান্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাচ্ছে তোমাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য এই আওয়াজ কিছু কিছু মানুষদের কানে পৌঁছায় গিয়েছিল সেই মানুষেরা তন্দ্রাচ্ছন্ন ছিল তারা নিদ্রায় যায় নাই অনেক সময় লক্ষ্য করে দেখবেন ঘুম আসতেছে বালিশে মাথাটা দিয়েছি ঘুম আসছে শরীরটাও দুর্বল হচ্ছে বাইরের আওয়াজও কানে আসতেছে কিছু কিছু মানুষদের কানে ভেসে আসলো মুহাম্মদ মদিনার মুসলমান নরনারীদেরকে নিয়ে মক্কার কাফেরদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাচ্ছে তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য কিন্তু রাতে রানামের বিছানাকে তারা হারাম করতে পারল না সকাল যখন হয়ে গেল একজন আরেকজনকে বলছে আমার কানে এমন আওয়াজ এসেছিল তোমার কানে কি এসেছিল আস্তে 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 এভাবে আওয়াজ চলতে চলতে মক্কার প্রেসিডেন্ট ইসলামের চরম দুশমন আবু জাহেলের কানে পৌঁছালো মুহাম্মদ নাকি এই হজ কাফেলার সদস্যদের কিছু অংশকে নিয়ে রাতের অন্ধকারে বায়াত নিয়েছেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাফের বেঈমানদেরকে নির্মূল করার জন্য মুহাম্মদকে সাহায্য করার জন্য তারা অঙ্গীকার নিয়েছেন কয়েকজন লিডাররা এবার মদিনা থেকে যারা হজ করার জন্য এসেছিল এই নির্ধারিত তাঁবুতে চলে গেলেন ও সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা শোনো শোনো আমরা কিন্তু তোমাদের সঙ্গে যুদ্ধ করাকে সেভাবেই আমরা পছন্দ করি যেভাবে আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সংগ্রাম করাকে লড়াই করাকে আমাদের সন্তান আলাউল্লাহদের বিরুদ্ধে সংগ্রাম করাকে যেভাবে অপছন্দ করি সেভাবেই অপছন্দ করি মানে পাম দিচ্ছেন সমাজে দেখবেন এলাকায় দেখবেন দুষ্ট লোক যারা হয় এদের কথা একটু মিষ্টি হয় কথা বলে না কথা বলে সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার আমরা শুনলাম নাকি গতকাল রাতে এই হজ কাফেলার কিছু সদস্যরা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে মক্কার কাফেরদের নির্মূল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ওয়াদাবদ্ধ হয়েছে তাবুর মধ্যে ছিল ইসলামের চরম দুশমন মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই
তিনি কিন্তু তখন কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেন নাই। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে। আজকের সমাজে যারা নামদারি মুসলমান ক্ষমতা পাওয়ার জন্য একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে ছাগলের মতো যারা দৌড়ায়, এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। আব্দুল্লাহ ইবনে উবাই বাইরে এসে বলছে, আবু জেহেল সাহস তো কম নাই, আমি স্বয়ং এখানে উপস্থিত থাকতে আমার এই সদস্যদের বিরুদ্ধে তুমি মিথ্যা অপবাদ আরোপ করতেছো, তোমরা কি নিজে চোখে দেখেছো, কোনো প্রমাণ আছে? বলছে না। তাহলে এখান থেকে চলে যাও, এটা মিথ্যা কথা। অনেক লম্বা কথা। হজ্জের যাবতীয় কার্যগুলি সুসম্পন্ন করে মদিনার সকল আগন্তুক ব্যক্তিরা চলে গেল। এবার মক্কার অলিতে গলিতে কনভার্ট হয়ে গেল, সম্প্রচারিত হয়ে গেল। গতকাল রাতে যে বায়াতের খবর ছিল এটা হলো সত্য কথা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটু জোরে সোরে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? যাই হোক, তাদের দুইজনকে আটকে রেখেছিল, কিন্তু আটকে রাখতে পারে নাই, কারণ তদানীন্তন সময় সবচাইতে সম্ভ্রান্ত বংশ ছিল আউস এবং খাজরাজ। যাই হোক, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, মুসলমানদের উপর চরম জুলুম নির্যাতন বেড়ে গেল। 2 জন 4 জন 5 জন করে করে যখন আপনার মদিনায় হিজরত করতে লাগলেন, মক্কার মানুষেরা চিন্তা করলো মুসলমান তো সব চলে যায়, যেভাবেই হোক না কেন মুসলমানদের লিডার ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাতেই হবে। তা না হলে গোটা পৃথিবীতে ইসলামের অগ্রযাত্রা ছড়িয়ে পড়বে, ইসলামের নূর চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মুসলমানদের হাতে সব কর্তৃত্ব চলে যাবে, আমরা নিঃস্ব হয়ে যাব, অসহায় হয়ে যাব। তারা সিদ্ধান্ত করলো সাধারণভাবে আইন করে যখন মোহাম্মদকে আটকাতে পারলাম না, রাষ্ট্রীয়ভাবে একটু জিলাপির প্যাসের মতো আইন আমরা প্রয়োগ করব। আজকের সমাজেও কিছু মানুষের আলেমরা আমাদেরকে সাধারণ আইন দিয়ে যখন আটকাতে পারে না, তখন জিলাপির প্যাসের মতো কিছু আইন তৈরি করে। আছে না নাই? আপনার খারাপ লাগলেও আমার কিচ্ছু করার নেই, কোরআন হাদিসের বাইরে একটা কথা আমি বলছি। খারাপ লাগলে বুঝবেন ইমানের মধ্যে করোনা ভাইরাসের চাইতেও ক্যান্সার ঢুকে গেছে। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, মক্কার পার্লামেন্টের প্রধান আবু জেহেল ঘোষণা দিল আগামীকাল শুক্রবার সকাল 10টার সময় মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়ায় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করা হবে। সকল সদস্যরা যথাসময়ে উপস্থিত হবে। সকাল হলো, যথাসময়ে সবাই উপস্থিত হলো, পার্লামেন্টের কার্যক্রম শুরু হবে। এবার হঠাৎ করে বিশাল এক দাড়িওয়ালা ব্যক্তি, বিশাল পাগড়িওয়ালা ব্যক্তি, জুব্বা পরিহিত এক ব্যক্তি, মুরব্বী শ্রেণীর মানুষ চলে আসলো। দারুন নাদওয়ার গেটে এসে দাঁড়িয়ে গেল। দারুন নাদওয়া বলা হয় সংসদ, বাংলাদেশ থেকে যেখান থেকে আইন পাশ করা হয় রাষ্ট্র পরিচালনা করার জন্য, এই জায়গার নাম হলো সংসদ ভবন। আর তদানীন্তন সময়ে মক্কা পরিচালনা করার জন্য যেই জায়গা থেকে আইন পাশ করা হতো, ওই জায়গার নাম ছিল দারুন নাদওয়া। গেটে দাঁড়িয়ে আছে আবু জেহেলের চোখটা মোটা মোটা হয়ে যায়, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, পরনে জুব্বা। এত মুসলমানদের আলামত দেখা যায়, এ তো মুহাম্মাদের উম্মত মনে হয়। আমার দেশে কিছু বাতি নেতা আছে, তারা হুজুরদের দেখলে, দাড়িওয়ালা দেখলেই তাদের চোখগুলো মোটা মোটা হয়ে যায়, এমনভাবে হুজুরদের দিকে তাকায় মনে হয় চোখ দিয়ে হুজুরকে গিলে খেয়ে ফেলবে। আসে না? আবু জেহেল বলল, মুরব্বী কোথা থেকে আসছেন, আপনার পরিচয় কি? আপনাকে তো চিনতে পারলাম না। মানবরূপী শয়তান, ইবলিস শয়তান মানুষের সূরতে আসলো, আল্লাহর ওলি হয়ে আসলো, বাহ্যিকভাবে সে মুসলমানের রূপ ধারণ করলো, আলেমের রূপ ধারণ করলো, দরবেশের রূপ ধারণ করলো। বলল, আমি শুনলাম আজকের এই মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়ায় নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কিছু আইন পাশ করা হবে, কিছু সৎ উপদেশ দেওয়ার জন্য আমি এখানে আসিছি। আবু জেহেলের চোখ দুটো ছোট ছোট হয়ে গেল আর বলছে, আচ্ছা তাই, আপনি আমাদের দলের লোক, আসেন আসেন, বসেন বসেন। এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা আমাদের দেশে কথা বলে না। সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ ইসলাম যুগে যুগে ধ্বংস করেছেন 4 শ্রেণীর মানুষ, তাদের কোয়ালিটি বলেছেন নাহবার, রুহবার, শাসক গোষ্ঠী আর কাফের বেঈমান মুশরিকরা। আহবার রুহবার কিন্তু সাধারণ মানুষ না,
আহবার রুহবার তাদেরকে বলা হয় যারা হলো ধর্মের ধারক বাহক, যারা হলো আলেম ওলামা। এক শ্রেণীর আলেম ওলামারা টাকার কাছে বিক্রি হয়ে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দুনিয়া থেকে দিয়ে দিচ্ছে, আছে না? না, সম্মানিত ভাই এবং বাবাজিরা, আবু জেহেল বলল বসো, মুরব্বি বসে গেল। এরপরে এই যে আমি বলছি কোরআন দিয়ে দাওয়াত দিলে যে বিপদ আসে, কিন্তু বিস্তারিত ব্যাখ্যায় চলে গিয়েছি। কিছু কিছু মানুষ বলে আলেমেরা বিপদে পড়েছে, ওরা অন্যায় করেছে তাই বিপদে পড়েছে। কিছু না ঘটলে কিছু রটে না। আমার নবীজি 3 থেকে 3.5 বছর কেন জেল খাটলেন? নবীর হত্যা করার নীল নকশা কেন বললো? তাহলে এই সমস্ত অন্যায় অপকর্মকারী ব্যক্তিদের কথা অনুযায়ী নবী যে অপরাধ করেছেন, আস্তাগফিরুল্লাহ, আমার নবীর কি কোনো অপরাধ ছিল? একটু কথা বলেন না, কারণ নবীর অপরাধ ছিল? নবী যে অপরাধ না করার পরে জেলে গিয়েছেন কি যান নাই? বিপদের সম্মুখীন হয়েছিলেন কি হন নাই? আমি বলছি না আলেমদের অন্যায় নাই, কিন্তু জীবন নাই। যে অপরাধ তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে অধিকাংশগুলো মিথ্যা। নবীজির মতো কোরআন দিয়ে যারা সমাজ সংস্কার করার জন্য যারা দায়িত্ব পালন করবে, এই গুরু দায়িত্ব যারা ঘাড়ে নেবে, কিয়ামত পর্যন্ত ইসলাম বিদ্বেষীরা নবীর সময় যেমন আবু জেহেল, আবুল আহাব, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা ষড়যন্ত্র করেছিল, নায়েবে রাসূলদের বিরুদ্ধে তাদের উত্তরসূরিরাও ষড়যন্ত্র করবে। এটাই হলো চূড়ান্ত সত্য কথা, প্রিয় সত্য কথা। কথা ঠিক কিনা? আবু জেহেল বলল, কার কি প্রস্তাব আছে মোহাম্মদকে কিভাবে আটকানো যায়? বলো বলো। জাহান্নামের নরকিট আবুল আসওয়াদ নামক মানবরূপী পশু, সে বলল মোহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হোক, মোহাম্মদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হোক। মোহাম্মদ কোথায় যাবে, কাদের সঙ্গে ওঠা বসা করবে, কাদের সঙ্গে লেনদেন করবে, কি খাওয়া দাওয়া করবে, আমরা সেটা দেখব না। মোহাম্মদকে যদি আমরা মক্কা থেকে বিতাড়িত করে দিতে পারি, মক্কা থেকে তাড়িয়ে দিতে পারি, আমাদের আত্মীয় স্বজন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে যেভাবে হোক বুঝিয়ে সুঝিয়ে আবার মক্কা নগরীতে আমরা ফিরিয়ে আনবো। মানবরূপী ইবলিস এবার ডাক দিয়ে বলছে, হে মক্কার পার্লামেন্টের অন্যতম সদস্য আবুল আসওয়াদ, আমি মুরব্বী হিসেবে তোমার এই সমর্থন করতে পারলাম না প্রস্তাবের পক্ষে। আবুল আসওয়াদের হাসি মুখটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। আমি সারা রাত বসে বসে চিন্তা করে এই প্রস্তাবটা আমি লিখলাম, আমি আজকে সংসদে উপস্থাপন করব। আমার এই প্রস্তাব কেন মানা যায় না, এর রহস্য কি, এর পেছনে কি আছে, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেন। মানবরূপী ইবলিস বলছেন, শোনো শোনো, মোহাম্মদকে যদি মক্কা থেকে তোমরা তাড়িয়ে দাও, নাগরিকত্ব ক্যান্সেল করে দাও, মোহাম্মদ যেখানে যাবে তোমরা কি লক্ষ্য করো নাই? মক্কা নগরীতে মোহাম্মদ যখন এসেছিল তার পক্ষে একজনও ছিল না, কেউ মুসলমান ছিল না। তার আচার ব্যবহার, তার চেহারা এত সুন্দর, তার আমল আখলাক এত সুন্দর যে তার আচার ব্যবহারে মানুষেরা আকৃষ্ট হয়ে কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছিল। মোহাম্মদ যেখানেই যাবে সেখানেই মানুষদেরকে কালিমা পড়িয়ে মুসলমান বানাবে। আরো জোরে আল্লাহু আকবার। আমার মনে হয় শয়তান জীবনে কয়েক জায়গায় সত্য কথা আশ্রয় নিয়েছিল, তার মধ্যে এই জায়গায় মনে হয় 3টা সত্য কথা বলেছে। শয়তানের কাজ কি? কথা বলে না। শয়তানের কাজ কি? মিথ্যা বলা। শয়তান ভুল করে না কি করতে? মিথ্যা বলতে, মানুষদেরকে ধোঁকা দিতে। ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, উপস্থিত সবাই বলল, তাই তো, মোহাম্মদ যেখানে যাবে সেখানে মানুষদেরকে কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করাবেন। আর কার কি প্রস্তাব আছে? এবার জাহান্নামের নরকে ইসলামের চরম দুশমন আবুল বাখতারি মানবরূপী পশু বলল, মোহাম্মদের 2 হাতে শিকল পরানো হোক, মোহাম্মদের গলায় শিকল পরানো হোক। আলেম ওলামাদের গলায় শিকল, অন্যায় না করার পরেও শিকল পরানো হয়, 2 পায়ে শিকল পরানো হয়, 2 হাতে শিকল পরানো হয়। এটা আমার নবীর সুন্নাত। আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, নবীর 2 হাতে শিকল পরানো হোক, বেড়ি পরানো হোক, এবং একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হোক, যেই ঘরের মধ্যে
মধ্যে আমরা তালাবদ্ধ করে রাখবো, ওখানে কাউকে আমরা যেতে দেব না। মোহাম্মদ কি খায় না খায় আমরা খোঁজ খবর নেব না। মানুষ হিসেবে যেহেতু রিজিক যখন পাবে না, খাবার যখন পাবে না, অনাহারে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে ছটপট ছটপট করতে করতে এই পৃথিবীর বুক থেকে চিরবিদায় নেবে। মোহাম্মদ শেষ, ইসলামের নূর চিরতরে নিয়ে যাবে। মোহাম্মদ যদি মরে যায়, মোহাম্মদ যদি নিভে যায়, কোরআনের নূর নিভে যাবে। এরকম মানুষ আজকে সমাজেও কিছু মানুষদের চিন্তা চেতনা রয়েছে। বড় বড় আলেম ওলামারা যদি নিঃশেষ হয়ে যায়, কোরআনের নূর নিভে যাবে, তাফসির করার যোগ্যতা কারো থাকবে না, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করবে না মানুষেরা। আজকে আমরা তাদের ভ্রান্ত চিন্তা চেতনা স্পষ্টভাবে লক্ষ্য করেছি। তাফসির কারক যিনি, তাফসিরের যিনি সর্বপ্রথম এই বাংলার জমিনে যিনি সূচনা করেছিলেন তিনি নাই, কিন্তু ওনার মতো তাফসির কারক বাংলার জমিনে হাজার হাজার লাখ লাখ তৈরি হয়ে গেছে। ইসলামের নূর ফু দিয়ে নিভানো যায়? জোরে বলেন যায়। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, কিছু আগুন আছে ফু দিলে কিন্তু আগুন প্রজ্বলিত হয়, আর কিছু কিছু আগুন কিন্তু নিভে যায়। এক চাচা গ্রাম থেকে গিয়েছে শহরে বেড়াতে। গ্রামে সাধারণত কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। ভাতিজার বাড়িতে রাতে খানাপিনা করার পরে বৌমা বলছে, চাচা যান এই রুমে আপনি বিশ্রাম করবেন, লাইটটা নিভিয়ে দেবেন। ফজরের আজান যখন দিল, বৌমা আসছে, চাচা যান নামাজ আদায় করতে হবে, উঠুন। গ্রাম থেকে শহরে আসছেন, ঘুমটা কেমন হলো? বলছে, বৌমা ঘুম আর কোথায় হলো, আমার গ্রামে তো আছে টেমি, ল্যাম্প, হারিকেন। সেই হারিকেনের মানে বাতি, এই আলোটা আমি তো ফু দিয়ে নিভাই। এ কেমন আলো, সারা রাত বসে বসে আমি ফু দিলাম কিন্তু নিভল না। এই আলো থেকে ফু দিলে নিভবে? কথা বলে না। হারিকেনের আলোয় ফু দিলে নিভবে? আবার যখন পাজা ধরায়, ভাটায় আগুন দেয়, সংখ্যা দিয়ে ফু দিলে ওই আগুন নেভে না, পরিচালিত হয়। কথা বলে না। কি আপনারা বিরক্ত হয়ে গেছেন? আমার সব জায়গায় এমন হয়। হুজুর হয়তো অনেক দূর থেকে আসছেন, একটু বিশ্রাম করতেছেন, নির্ধারিত সময় চলে আসবে ইনশাল্লাহ, আপনারা বিরক্ত হচ্ছেন? কিছু আগুন আছে ফু দিলে আগুন বাড়ে, আর কিছু আগুন আছে নিভে যায়। কারেন্টের লাইটে, বিদ্যুতের লাইটে সারা রাত বসে বসে আপনি ফু দেবেন, এই বাতি নিভবে না। বাতি নিভাতে গেলে সুইচ বন্ধ করতে হবে। কোরআনের নূর জ্বালিয়েছেন কে? সবাই দুটি হাত উঁচু করে বলেন, কোরআনের নূর জ্বালিয়েছেন কে? ইসলামের নূর জ্বালিয়েছেন কে? এর সুইচ কার হাতে? যুগে যুগে ফেরাউন, নমরুদ, তাদের প্রেত আত্মারা ইসলামের নূরকে তারা নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। আমার নবীর সময়ে আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা তারাও ষড়যন্ত্র করেছিল, পারে নাই। আজও যারা নব্য নমরুদের উত্তরসূরিরা ষড়যন্ত্র করতেছ, ইতিহাস থেকে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো। ইসলামের নূরকে ফু দিয়ে নিবানো যায় না। নমরুদকে গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছিলেন, নমরুদ ফু দিয়ে নিবাতে পারে নাই। নমরুদকে জুতার বাড়ি দিতে দিতে পৃথিবীর মুখ থেকে চিরবিদায় করেছিল। নব্য নমরুদরা নিবৃত হয়ে যাও, না হলে ইব্রাহিমের সন্তানদের পায়ের জুতা একবার যদি হাতে উঠে যায়, বাংলার জমিন থেকে পালানোর জায়গা খুঁজে পাবে না। ফু দিয়ে নিবানো যায়? জোরে বলেন। আবুল বাখতারি বলল, মুহাম্মদকে যদি আটকিয়ে রাখি সব শেষ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, ইবলিস বলল, শোনো শোনো আবুল বাখতারি, তোমার এই প্রস্তাবও আমি মানতে পারলাম না। কারণ কেন? শোনো শোনো, তোমরা যদি মোহাম্মদকে আটকে রাখো, আবদ্ধ করে রাখো, এই তথ্য যদি মদিনার মুসলমানদের কানে পৌঁছায় যায়, মুসলমানরা নবীজিকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কদিন আগে তারা পরামর্শ করে গিয়েছে, যেভাবেই হোক না কেন মোহাম্মদকে তারা উদ্ধার করে নিয়ে চলে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। সর্বশেষ যে প্রস্তাবটি তারা পেশ করল, ইসলামের চরম দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন আবু জাহাল,
মক্কার পার্লামেন্টের প্রধান সে বলল, শোনো শোনো, তোমরা দুইজন তো দুইটা প্রস্তাব পেশ করেছ, মুরব্বী তো তোমাদের পক্ষে সমর্থন দিল না। আমার মস্তিষ্কের মধ্যে মুহাম্মাদের বিরুদ্ধে একটা প্রস্তাবের উদয় হয়েছে, আমি কি এই প্রস্তাবটা পেশ করব? সবাই বলল, হ্যাঁ জাহাবনা, অবশ্যই আপনি পেশ করবেন। শোনো শোনো, এই মক্কা নগরীতে 11টা গোত্র রয়েছে, 11টা গোত্র থেকে 11 জন যুবকদেরকে বাছাই করতে হবে। রাতের অন্ধকারে যখন মক্কার মানুষরা ঘুমের মধ্যে বিভোর হয়ে যাবে, তাদের হাতে ধারালো তরবারি দিতে হবে। আমি নেতৃত্ব দেবো, আমি হাজিরে থাকবো। মানুষরা যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যাবে, তরবারির আঘাতে মুহাম্মদ বিন আবদুল্লাহকে চিরবিদায় করে দেব। আমরা যে রাতের অন্ধকারে মুহাম্মদকে নিঃশেষ করে দিতে পারে, মুসলমানরা